ডিয়ার এসএসসি 27 ব্যাচ, তোমাদের কিন্তু পরীক্ষার আর বেশি দিন বাকি নাই। আর বাকি আছে মাত্র কতদিন? 6 মাস। হ্যাঁ, তোমার কাছে মনে হতে পারে এটা অনেক বেশি সময়, বাট ট্রাস্ট মি, এই বিষয়ে এই টাইমটা কিন্তু খুব একটা বেশি না। তুমি 2 বছর ধরে পড়তেছো সেম জিনিস, অলরেডি 1.5 বছর হয়েছে, 9 থেকে পড়তেছো, 1.5 বছর ধরে সেম জিনিস পড়তেছো। চিন্তা করে দেখো তো তোমার কত দূর পড়াশোনা আগাইছে। সো এই 6 মাসটাও কিন্তু দেখবে যে চোখের পলকে চলে গেছে। এখন তুমি যদি এই 6 মাসেও তোমার এই টাইমটাকে কাজে লাগাইতে না পারো, তাহলে আলটিমেটলি কিন্তু তোমার প্রিপারেশনটা ভালো হবে না। এখন এই 6 মাসের মধ্যে আদৌ কি ভালো একটা প্রিপারেশন নিয়ে টপ নচ এক্সাম দেওয়া সম্ভব? তোমাদের প্রিপারেশন লেভেল যদি বলি বিভিন্ন প্রকার হইতে পারে। কারো একদম জিরো লেভেল, কারো হালকা কিছু পড়ছো, মিডিয়াম লেভেল, আবার কেউ আছে অলরেডি সিলেবাস শেষ করে ফেলছে। সো যারা সিলেবাস শেষ করে ফেলছে গুড, তাদেরকে নিয়ে আমি শেষের দিকে কথা বলবো বা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আজকে যাদের সিলেবাস কমপ্লিট হয় নাই তারা কি করবা, বা হচ্ছে যারা জিরো লেভেলে আছো তারা কি করবা, তাদের জন্য আসলে এই মেইনলি আজকের এই ভিডিওটা। যে আসলে এই 6 মাসে আমার যেহেতু টাইম আছে মাত্র 6 মাস, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি 8 তারিখ, 8 জুন, 8 জুন। সো 8 জুন থেকে তোমার এক্সাম হবে 7 জানুয়ারি। সো এক্স্যাক্টলি আমার কাছে সময় আছে কতদিন? 6 মাস। আমি যদি ভালো মতো হিসাব করি 6 মাস আমার কাছে আছে। এখন এই 6 মাসের মধ্যে আসলে কি ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা, সো এটা নিয়ে আমরা আসলে কথা বলবো। এটার জন্য তোমার 3টা জিনিস খুবই 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 জরুরি। একটা হচ্ছে সঠিক পরিকল্পনা বা এক্সাক্ট প্ল্যান লাগবে। তোমাকে প্ল্যান এক্সিকিউট করার জন্য আগে প্ল্যান রেডি করতে হবে। দেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে স্মার্ট প্রস্তুতি বা হচ্ছে স্মার্ট। তুমি গরুর মতো গাধার মতো পড়ে আসলে লাভ নাই, ভালোভাবে চিন্তা ভাবনা করে পড়তে হবে। এখন অনেকে করে এই প্ল্যান করতে করতে আসলে টাইমটাকে শেষ করে দেয়। সো আমরা এই প্ল্যানের পিছনে এত বেশি টাইম দেবো না, আমরা নর্মালি চিন্তা ভাবনা করবো। দেখো দেখো আজকে কত তারিখ? 8 তারিখ, তাই না? তার মানে জুন মাসের 8 তারিখ, 8 জুন। আচ্ছা, বলো তো ভাইয়া, তোমার পরীক্ষা হবে কত তারিখে? তোমার পরীক্ষা হবে কিন্তু 7 জানুয়ারি, তাই না? 7 জানুয়ারি। তাহলে এই যে চিন্তা করো, তোমার 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 পরীক্ষা হবে হচ্ছে 7 তারিখ, এন্ড আজকে হচ্ছে জুন মাসের 8 তারিখ। তুমি যদি মাঝখানে মাঝখানে চিন্তা করো, মোটামুটি তোমার জন্য একুরেট বলবো না, এক্স্যাক্টলি বলবো না, 6 মাস সময় আছে। আমি ধরলাম তোমার কাছে গ্যাপ এখনো আছে কত দিনের? 6 মাসের একটা গ্যাপ আছে। 6 মাসের একটা গ্যাপ আছে। এখন এই 6 মাসের গ্যাপে কি ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব? হ্যাঁ ভাইয়া, আমি তোমার পলাশ ভাইয়া বলতেছি, অবভিয়াসলি সম্ভব। দেখো কিভাবে সম্ভব। এখন এই 6 মাসের জন্য তোমার সামনে কি কি হইতে পারে দেখো। আমি বলছি কি, তোমার একেবারে 7 তারিখ এক্সাম, তাই না? 7 তারিখ এক্সাম। এখন দেখো ওটা তো এসএসসি এক্সাম। এই এক্সামটা কি আমার? এসএসসি। এখন এই এসএসসির আগে কি কি আছে? তোমার কি কি আছে দেখো। সামনে তোমার হবে কি একটা প্রি টেস্ট, তাই না? প্রি টেস্ট। তারপরে কি হবে? একটা টেস্ট। এই হইলো মেইন দুইটা এক্সাম, তাই না? এই হলো কি মেইন দুইটা এক্সাম। একটা কি আছে? প্রি টেস্ট। আবার একটা কি আছে বলতো? একটা আছে হচ্ছে প্রি টেস্ট, আবার কি আছে? একটা টেস্ট আছে। আচ্ছা, ফাইনাল টেস্ট। এরপরে এরপরে আবার আরো কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে কি মডেল টেস্ট। এই মডেল টেস্টের আবার কোনো হিসাব নাই। আবার কি আছে? মডেল টেস্ট। অসংখ্য মডেল টেস্ট আছে। এরকম অসংখ্য মডেল টেস্ট তোমাকে দিতেই হবে। হ্যাঁ, অসংখ্য মডেল টেস্ট আছে। দেন তোমার কি আছে? এক্সাম আছে। তার মানে তুমি যে টাইমটা পাচ্ছ, 6 মাসে যে টাইমটা পাচ্ছ, এটা কিন্তু ফুল ফ্রি টাইম না। তুমি যদি চিন্তা করো তুমি বাড়িতে বসে তোমার কাছে 24 ঘন্টা সময় আছে, তুমি সেই 24 ঘন্টা পুরোটাকে কাজে লাগাবা, বা হচ্ছে আমি তো বাড়িতে আছি, সো 8 ঘন্টা পড়লাম, ডেইলি 8 ঘন্টা পরে পড়তেছি, দেন বাকিটা টাইমটুকু ঘুরে বেড়াই। বিষয়টা কিন্তু এমন না, তোমাকে এগুলোর পিছনে ইনভেস্ট করতে হবে। সো তুমি বাড়িতে একটু ভালোভাবে টাইম দিতে হবে, টাইম এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে করতে হবে। সো প্রথম কাজ হচ্ছে ভাইয়া, প্রথম কাজ হচ্ছে তোমাকে 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 কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়া অফ করতে হবে, টার্ন অফ করতে হবে। সোশ্যাল মিডিয়া টার্ন অফ করতে হবে। হ্যাঁ, তোমার যতটুকু দরকার সোশ্যাল মিডিয়া ততটুকু, যেমন ইউটিউব বা তুমি কারো কোর্স নিছো সেই কোর্স করো, বা হচ্ছে তুমি ওয়ান শট ক্লাসগুলো দেখবা সেটা। বাট এক্সট্রা কোনো সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ওই যে টিকটক পার্টি যারা আছো, ঠিক আছে, দেন হচ্ছে ইনস্টাগ্রাম। টিকটক অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া না, ওটাকে আমি সাপ্লি বলি, যাই হোক। সো ইনস্টাগ্রাম, দেন হচ্ছে ফেসবুক, এই ধরনের তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপাতত ইউজ করা অফ করতে হবে। আপাতত ইউজ করা অফ করতে হবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া গেল। দেন দেন তোমার এক্সট্রা যে টাইমটুকু তুমি ঘুরে বেড়াচ্ছ, হ্যান ত্যান করতেছো, ফোন ইউজ, মোবাইল ফোন ইউজ, যেটা মোবাইল ফোন ইউজ মানে অপ্রয়োজনীয় 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 মোবাইল ফোন ইউজ, এই জিনিসগুলা কমাইতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তোমার হচ্ছে এটা হচ্ছে মেইন জিনিস, যে তোমার মেইন টাইম কিল করে হচ্ছে এটা, মোবাইল ফোন ইউজ অপ্রয়োজনীয় ভাবে তুমি ইউজ করো এটা। আচ্ছা, তুমি ধরো এগুলো সবকিছু আমি যা যা বললাম, বা তোমার যেগুলো টাইম কিল করতেছে, টাইম কিল যেগুলো করে, টাইম নষ্ট যেগুলো করে, সেগুলো তুমি ধরো যে যে ভাই আমি এগুলা মানছি, এখন আমি কি করব? এখন দেখো, এখন তোমার করার কিছু কাজ আছে। প্রথমত তোমার সামনে কি আছে বলো তো ভাইয়া? প্রি টেস্ট এক্সাম। এখন প্রি টেস্ট আছে, টেস্ট আছে, মডেল টেস্ট আছে, দেন আছে এক্সাম।
তোমার কাছে সময় কত বলছি 6 মাস। আচ্ছা 6 মাস মানে কত বলো তো? প্রত্যেক মাসে যদি 4টা করে উইক হয় তাহলে 24 উইক, রাইট? 24 উইক। হ্যাঁ, এখন তোমার রুটিনটা আসলে 6 মাসের লম্বা রুটিন বানানো ঠিক হবে না। তোমার 6 মাসের লম্বা রুটিন বানানো ঠিক হবে না। তাহলে কি রুটিন বানাবো ভাইয়া? ওকে, তোমার জন্য প্রথম ফেজ আমি বলবো, তুমি আগে রিভিশনের জন্য, তুমি যে পড়তেছো পড়ার আগে রিভিশনের জন্য তোমাকে 2 থেকে 3 মাস, 2 থেকে 3 মাস, যেহেতু ভাইয়া সময় কম, যেহেতু সময় কম আমি বলবো 2 মাস। 3 মাসের দরকার নেই, 2 মাসের জন্য রিভিশন একটা ফেজ রাখো তোমার জন্য। রিভিশন ফেজ 2 মাস, লাস্ট 2 মান্থ, লাস্ট 2 মান্থ রিভিশন ফেজ কত মাসের? লাস্ট 2 মান্থের, লাস্ট 2 মান্থ, লাস্ট 2 মান্থ হচ্ছে রিভিশন ফেজ। সেটা কি কি? একটা হচ্ছে নভেম্বর, একটা হচ্ছে নভেম্বর, আর একটা কি ডিসেম্বর। যেহেতু আমার কাছে 6 মাস আছে, 7 মাস হলে আমি তোমাকে বলতাম 3 মাসের রিভিশন ফেজ রাখো, 6 মাস তাহলে 2 মাসের জন্য বলছি। আচ্ছা, এবার তোমার জন্য প্রিপারেশন ফেজ, প্রিপারেশন ফেজ, প্রিপারেশন ফেজ কয় মাসের? প্রশ্ন হলো এটা, প্রিপারেশন ফেজ কয় মাসের? প্রিপারেশন ফেজটাকে তুমি উইকলি বেসড রাখো, উইকলি বেসড। ওকে, উইকলি বেসড, কোনো মান্থলি বেসড না। কেন মান্থলি বেসড না? কারণ ভাইয়া তুমি যখন মান্থলি একটা টার্গেট নিয়ে রাখবা, তোমার ওই মান্থলি টার্গেটের মধ্যে একটা প্রি টেস্ট পড়বে, টেস্ট পড়বে, মডেল টেস্ট পড়বে। কারণ তুমি তখন বলবা যে আমাকে তো বাসায় গালাগালি করতেছে, আমি প্রি টেস্টে খারাপ করছি, টেস্টে খারাপ করছি, আমি এসএসসি তে কিভাবে ভালো করতে পারি? আমি প্রি টেস্ট দিব না, না দিয়ে হচ্ছে এসএসসি ডাইরেক্ট দিব, তাহলে কি করব? প্রথমত তোমাকে সব এক্সাম অ্যাটেন্ড করতে হবে। প্রথমত এক্সাম অ্যাটেন্ড করতে হবে। অনেকে চিন্তা করতে পারো, অনেকে চিন্তা করতে পারো যে ভাইয়া আমার তো দরকার নাই, আমার কলেজে কি সরি স্কুলে কিছু বলে না, আমার স্কুলে কিছু বলে না, আমি এক্সাম অ্যাটেন্ড করলেই বাকি না করলেই বাকি। বাট বিষয় হলো যে তুমি যত বেশি এক্সামে অ্যাটেন্ড করবা তত তোমার বেশি মানে টাইম ম্যানেজমেন্টটা ভালো হবে, তত বেশি তোমার হাতের লেখা শার্প হবে, ফাস্ট হবে। সো এই বিষয়গুলো অগ্রগতি হবে। এই জন্য কি বলছি, তোমাকে এক্সাম অ্যাটেন্ড করতে হবে। অনেকে কি করে এক্সাম দেয় না, অনেকে এক্সাম দেয় না। সো বাট আমি বলতেছি এক্সামগুলো কি করতে হবে? অ্যাটেন্ড করতে হবে। এখন এক্সাম অ্যাটেন্ড করার পর তোমাকে বলছি যে তোমার কাছে যেহেতু প্রিপারেশন হবে উইকলি বেস এবং তোমার কাছে টাইম আছে কতটুকু বলো তো? 4 মাসের, কিন্তু 4 মান্থ, 4 মান্থ। আচ্ছা 4 মান্থে তোমার তাহলে উইক কত? তাহলে 4 গুণন 4, 16 উইক, রাইট? 16 উইক। তোমার কাছে যেহেতু 16 সপ্তাহ, 16 সপ্তাহ সময় আছে, 16 সপ্তাহ সময় আছে। এখন তুমি একটা কাজ করো, যে তোমার সাবজেক্ট তো অনেকগুলা, রাইট? তোমার সাবজেক্ট তো ভাইয়া অনেকগুলা, তোমার সাবজেক্ট অনেকগুলা না? তাহলে ধরো এইখান থেকে এইটা হচ্ছে আমার ফার্স্ট উইক, এটা হচ্ছে 1 নম্বর উইক, এরপরে এটা গেল হচ্ছে 2 নম্বর উইক, এটা গেল 3 নম্বর উইক, এইভাবে ডটেড করে এইটা ধরো আমার 16 উইক, 16 নম্বর উইক, ঠিক আছে? 16 নম্বর উইক। এখন এই 16 নম্বর উইকের মধ্যে ধরো তোমার 3 উইক পরে একটা এক্সাম পড়বে, এখানে 4 উইক পরে আরেকটা এক্সাম পড়বে, 5 উইক পরে 10 উইক পরে আরেকটা এক্সাম পড়বে। এরকম এক্সাম গুলো তো চলতেই থাকবে। তাহলে তুমি এটাতে মেইনটেইন করবা কিভাবে? দেখো, যেহেতু তোমার অনেকগুলো সাবজেক্ট না, অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো চ্যাপ্টার, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি আগে তোমার সিলেবাসটা গুছাই নাও ভাইয়া। তোমার প্রথম কাজ কি বলতো? তুমি আগে তোমার কি করো? সিলেবাসটা গুছাই নাও। যেমনটা আমি প্রি টেস্টের ক্ষেত্রে বলছি, সেম জিনিসটা এখানেও করতে হবে। হ্যাঁ, আর যদি তুমি প্রি টেস্টের সময় সিলেবাস গুছাও, ওকে ডান, আর কিছু লাগবে না, প্যারা নেই, সিলেবাসটা গুছাই নাও। হ্যাঁ, সিলেবাসটা কি চ্যাপ্টার ওয়াইজ, কি কি চ্যাপ্টার আছে, প্রত্যেকটা সাবজেক্টে কি কি চ্যাপ্টার আছে সেগুলো তুমি গুছাই নাও, গুছাই নিলা। হ্যাঁ, চ্যাপ্টারগুলো গুছাই নিলা। এখন সিলেবাস তো গুছাইছো, সিলেবাস কি ফুল সিলেবাস? ভালো কথা, ফুল সিলেবাস। এখন ফুল সিলেবাস হওয়ার পর তোমার ডান কি কি তুমি সেইটা নোট ডাউন করো, ডান কি কি হয়েছে সেটা তুমি নোট ডাউন করো। এখানে নোট ডাউন করলাম, ওকে, নোট ডাউন করার পর তোমার এখন ডিউ কি কি আছে, বাকি কি কি আছে, এটা রেড মার্ক দিয়ে রাখি, ডিউ কি কি আছে, বাকি কি কি আছে, এটা এখন তুমি নোট ডাউন করো, ঠিক আছে? ডিউ কি কি আছে নোট ডাউন করো। আচ্ছা, নোট ডাউন করলাম। হ্যাঁ, এই যে যখন ভিডিওটা দেখতেছো ঠিক তখন এটা শুরু করতে হবে, যখন ভিডিওটা দেখতেছো তখনই শুরু করতে হবে। ডিউ নোট ডাউন করছো, নোট ডাউন করার পর এখন তুমি বুঝতে পারবা যে ভাইয়া তোমার কি কি পড়া উচিত, কি কি পড়া উচিত নয়। ডিউ গুলো তুমি এখন পড়াশোনা শুরু করবা, তাই না? এখন পড়াশোনার ক্ষেত্রে অনেকে করো কি, তোমরা জাস্ট ক্লাস দেখো, বিভিন্ন কিছু দেখো, এমনি বইটই রিডিং করে যাও, শেষ, তোমার কোনো নোট থাকে না। আমার কথা হইলো যে ভাইয়া তোমাকে নোট করতে হবে, নোট করতে হবে ভাইয়া। তুমি তোমার একটা নিজস্ব কি থাকবে, নোট থাকবে, তোমার নিজস্ব একটা কি থাকবে, নোট থাকবে। তোমার যদি নোট থাকে তাহলে ওইটা তোমার জন্য বেটার। কেন বেটার? এই যে আমি একটা রিভিশন ফেজ বলছি না, এইখানে একটা রিভিশন টাইম বলছিলাম কিনা বলতো, 2 মাসের এই রিভিশন টাইমে ওই নোটটা হেল্প করবে। তুমি যখন রিভিশন করতে যাবা তখন তো তুমি যখন তোমার খাতাটা বের করবা তখন মনে হবে আরে আমি তো এগুলা করছি, এগুলা আমার তোমার জন্য এগুলো তখন ব্যাপার নেই, তুমি ইজিলি এগুলা কি করতে পারবা, সলভ করতে
পারবা। সো এই জন্য কি করতে হবে, নোটটা করতে হবে। এখন দেখো নোট তুমি করবা, এখন নোট করার জন্য তো তোমাকে এলিমেন্ট লাগবে তাই না, ম্যাটেরিয়াল লাগবে। ম্যাটেরিয়াল হচ্ছে অনলাইনে অনেক ওয়ান শট ক্লাস আছে, সেটা করতে পারো, অথবা হচ্ছে অনেকে কোর্সে থাকতে পারো, অথবা অনেকে টিউশন মিশন করো, অনেক যেভাবে যেটা করো আর কি সেটা করবা। এখন পড়াশোনার সিস্টেম হচ্ছে ভাইয়া তোমাকে বেসিক টু অ্যাডভান্স পড়তে হবে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়তে হবে। যেহেতু এখনো 4 মাস সময় আছে, হ্যাঁ অবভিয়াসলি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সম্ভব। এখন শুধু বেসিক থেকে অ্যাডভান্স পড়লে না তুমি আসলে ক্যালকুলাইতে পারবা না, এর পাশাপাশি প্লাস ওয়ান শট ক্লাস তোমাকে করতে হবে। ওকে, বুঝতে পারছি? দুই ধরনের ক্লাস করতে হবে, দুই ভাবে আগাইতে হবে। একটা হচ্ছে কি বেসিক টু অ্যাডভান্স, আর একটা হচ্ছে কি ওয়ান শট ক্লাস। সাধারণত ওয়ান শট ক্লাসগুলো নরমালি হচ্ছে তুমি ইউটিউবে পেয়ে যাবে, ইউটিউবে অনেক প্লেলিস্ট আকারে তুমি হচ্ছে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবা। এটা তুমি ইউটিউব থেকে করে ফেলবা। ওকে, ইউটিউব থেকে করবা। এটা হচ্ছে কি আমার ওয়ান শট ক্লাসগুলো। আরেকটা হচ্ছে কি বেসিক টু অ্যাডভান্স, তুমি কোন কোর্সে আসো না ইউটিউব থেকে করবা অ্যাজ ইউর উইশ, বাট তোমাকে এটা করতে হবে বেসিক টু অ্যাডভান্স। এই দুইটা মেইনটেইন করে, এই দুইটা ভাইয়া তোমাকে মেইনটেইন করে তোমার ফুল প্রিপারেশন কি করতে হবে, আগাই নিতে হবে। ফুল প্রিপারেশন কি করতে হবে, আগাই নিতে হবে। ধরো তোমার এখন আমি কি বলছি, এই প্রিপারেশন গুলো কিন্তু উইকলি বেসড, আবারও বলতেছি উইকলি বেসড হবে, উইকলি বেসড। তুমি যখন ভাইয়া উইকলি বেসড যখন আগাবা তখন হবে কি তুমি তোমার পরিবর্তন লক্ষ্য করতে পারবা। ধরো এক সপ্তাহে ধরো মানে প্রত্যেকদিন ধরো এক একটা করে চ্যাপ্টার নিচ্ছ, অনেকগুলো হিউজ যেহেতু চ্যাপ্টার, একই দিন একটা করে চ্যাপ্টার নিচ্ছ। এক সপ্তাহে ধরো তোমার 7টা সাবজেক্টের 7টা চ্যাপ্টার শেষ। যখন তোমার ডিউ ছিল ধরো ইন টোটাল ধরো 50 চ্যাপ্টার, 50 চ্যাপ্টার, কথার কথা ডিউ তোমার 50 চ্যাপ্টার আছে। তুমি প্রথম সপ্তাহে ফার্স্ট উইকেই যখন তুমি ভাইয়া 5টা চ্যাপ্টার শেষ করবা, 5 উইকেই ধরো তুমি 5টা চ্যাপ্টার ক্লোজ তোমার, তখন দেখবা যে তোমার এনার্জি, মোটিভেশন, কনফিডেন্স অনেকটা বুস্ট আপ হবে, অনেকটা বুস্ট আপ হবে। এখন তোমার কাজ হচ্ছে কি জানো, তুমি ধরো যে এইখানে একটা গ্যাপ পাইছিলা না, এখানে একটা গ্যাপ পাইছিলা না, এই যে তোমার এক্সাম ধরো এইখানে, তোমার এক্সাম এইখানে, তো তোমার এই টাইমটা কি গ্যাপ কিনা বলো তো, এই টাইমটা কি গ্যাপ কিনা বলো, এই টাইমটা আমার কি গ্যাপ কিনা? এই গ্যাপ টাইমটাতে এই যে গ্যাপ টাইমটা যেটা আছে না, এটাকে বেশি করে কাজে লাগানো। কেন কাজে লাগানো? কারণ এই যে এক্সাম টাইমটা যেটা থাকবে, এই এক্সাম টাইমে তুমি অন্য কোনো কিছু করতে পারবে না, এক্সাম টাইমটা তোমার আবার ওই এক্সামের প্রিপারেশন নিতেই যাবে। এই জন্য কি করবা, এই গ্যাপ টাইমটাকে বেশি করে কাজে লাগাবা, এই গ্যাপ টাইমটাকে কি করবা, বেশি করে কাজে লাগাবা। গ্যাপ টাইমে বেশি পড়া গুছাই নেওয়ার কাজ করবা, যাতে করে তোমার এই 4 মাসের আগেও বা হচ্ছে তোমার মেইন এই 4 মাসের আগেও বা 4 মাসের মধ্যেই যেন পুরো সিলেবাসটা কি হয়, শেষ হয়ে যায়। ধরো তুমি 4 মাসে যতগুলা তোমার সাবজেক্ট আছে তুমি সবগুলা কি করলা, শেষ করলা। শেষ করার পর এখন আমার রিভিশন ফেজের পালা। রিভিশন ফেজটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, এই 2 মাসটা ইম্পর্টেন্ট। দেখো 2 মাসের ক্ষেত্রে 2 মাসটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ভাইয়া তোমার যে 2 মাসটা আছে, 2 মাস মানে কত উইক বলো তো, কত উইক? টোটাল 8 উইক কিন্তু, হ্যাঁ 8টা উইক। এটা হচ্ছে ফার্স্ট উইক, এটা হচ্ছে ধরো সেকেন্ড উইক, এটা হচ্ছে থার্ড উইক, এটা হচ্ছে কত ফোর্থ, 5 6 7 এন্ড দ্য ফাইনাল উইক 8 উইক, 8 নম্বর উইক, 8 নম্বর সপ্তাহ। এরপরে এই যে 8 নম্বর সপ্তাহ পর এইটা হচ্ছে তোমার কি এক্সামের আগে, 8 নম্বর সপ্তাহ কোথায় গিয়ে ঠেকবে বলো তো? এটা হচ্ছে ডিসেম্বর 31 গিয়ে থাকবে এই লাস্ট উইকটা। এবার কিন্তু তোমার কোনো নিউ ইয়ার নাই, কোন হ্যাপি নিউ ইয়ার নেই, কিচ্ছু নাই, তুমি জাস্ট পড়াশোনায় মনোযোগ দাও। এই যে এখানে এইটা ধরো আমার তোমার 7th জানুয়ারি, তাই না? 7 জানুয়ারি আমি এটা কোথা থেকে শুরু করছি? এটা হচ্ছে আমার কত, নভেম্বর 1 থেকে শুরু করছি, নভেম্বর 1 থেকে এটা হচ্ছে ডিসেম্বর 31, এটা হচ্ছে কিন্তু 7 জানুয়ারি। এটা হচ্ছে কি লাস্ট রিভিশন ফেজ, এটা হচ্ছে আমার কি রিভিশন ফেজ। ওকে, রিভিশন ফেজ এইটা আবার। তাহলে এই যে 8 জানুয়ারি যেটা থাকবে না, এটাতে তুমি কি করবা, ফাইনালি তুমি হচ্ছে এটা এক্সামের প্রিপারেশন নিবা, যে এক্সামটা সামনে থাকবে সেটার প্রিপারেশন নিবা। এখন এইখানে 8টা সপ্তাহ তোমার যতগুলা সাবজেক্ট থাকুক না কেন, তোমার যতগুলা সাবজেক্ট আছে, তোমার প্রথম কাজ হবে হচ্ছে কি 4 সপ্তাহে একবার রিভিশন। ঠিক আছে, প্রথম 4 সপ্তাহে, এই 4 সপ্তাহে একবার রিভিশন। কয়বার রিভিশন? একবার রিভিশন দিলা। ওকে ভাইয়া, ওই যে তোমাকে নোট করতে বলছি না, নোট করলে একবার রিভিশন কোনো ব্যাপারই না। এরপরের 2 সপ্তাহে খেয়াল করো, এই 5 to 6 সপ্তাহে আবার একবার রিভিশন। ওকে, আবার কি একবার রিভিশন। ঠিক আছে, রিভিশন এন্ড দ্য লাস্ট
এইখানে একবার, তুমি পারলে পারবা, না পারলে নেই, আমি এখানে একবারই দেই, অনেকের প্যারা হয়ে যাবে, একবার রিভিশন। ওকে, বুঝাইতে পারছি? তাহলে বলো তো এই 2 মাসে তোমার রিভিশন কয়বার হইলো? 3বার রিভিশন হয়েছে। কয়বার রিভিশন হয়েছে বলো তো? 3বার রিভিশন হয়েছে। 3বার রিভিশনের পাশাপাশি তোমাকে কি করতে হবে? প্রত্যেকটার মডেল টেস্ট অ্যাটেন্ড করতে হবে। তুমি মডেল টেস্ট দিতে পারো, বিভিন্ন কোচিং এর মডেল টেস্ট হয়, ওগুলাতে দিতে পারো, বা হচ্ছে তোমার স্কুলে মডেল টেস্ট নিতে পারো, ওগুলাতে দিতে পারো, তোমার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, আর কোনো কিছু না। ওকে, কারণ ওই যে একবার হুট করে এক্সাম দিতে গেলে অনেকে ঘাবড়ে যায়, এই জিনিসটা। সো এইটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি কামব্যাক প্ল্যান বা মাস্টার প্ল্যান। তুমি কিভাবে কি আগাবা? তাহলে কি বলছি? এই কথাগুলা সিলেবাস চেক করো, তোমার ফুল সিলেবাস কি কি, তোমার কতগুলা হইছে, কতগুলা ডিউ আছে, সেই ডিউ দেখে তুমি রিচেক করো তোমার কোনগুলা করতে হবে। ওকে, এটা হচ্ছে আমার প্রথম 4 মাসে। এন্ড দেন দ্য লাস্ট 2 মান্থ রিভিশন ফেজ। এইখানে প্রথম মাসে একবার, তারপরে 2 সপ্তাহে একবার, তারপরে 2 সপ্তাহে একবার। আমি এগুলো নিয়ে আরো কথা বলবো, রিভিশন ফেজ নিয়ে কথা বলবো, আরো এরপরে ভিডিও দিব। হ্যাঁ, যারা আরো টাইম লিমিট কমে যাবে তখন আরো ভিডিও দিব। আপাতত এতটুকু মেইনটেইন করো। এন্ড প্রি টেস্টের অলরেডি হচ্ছে আমি ভিডিও দিয়ে দিছি, হ্যাঁ, আপলোড হয়ে গেছে, এই প্লেলিস্টের মধ্যেই পাবা, সেটা দেখে নিবা যে প্রি টেস্টে তুমি কিভাবে কি গোছাবা না গোছাবা সেটা আমি বলে দিছি। সো এইটা মেইনটেইন করলে ইনশাআল্লাহ তুমি এই 6 মাসে কেন, তুমি 4 মাসে ইজিলি সবকিছু কমপ্লিট করতে পারবা, কমপ্লিট করে 2 মাসে রিভিশন দিতে পারবা। ওকে, সো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।